এখানে তো কন্টিনিউ শাটডাউন চলতেছে সরকারি হাই স্কুলগুলোতে। আপনার হেলথ কমপ্লেক্সের দ্বারা হেলথ অ্যাসিস্ট্যান্ট আছে, তারা আন্দোলন করতেছে, এগুলো চোখে পড়ে না। আমি মমতাজ বেগম, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বাঞ্ছারামপুর উপজেলা শাখার যুগ্ম সম্পাদক। আমরা কেন্দ্রীয় নির্দেশনা অনুসারে কমপ্লিট শাটডাউনে যাচ্ছি। আমাদেরকে সরকার একটা প্রেস নোট ধরিয়ে দিয়ে আমাদেরকে ঢাকা থেকে বিদায় করে দিয়েছে, কিন্তু সরকার এই প্রেস নোট থেকে যে আমাদেরকে যে একটা প্রজ্ঞাপন দিবে ওইটা গড়িমসি করতেছে। আর সেই কারণেই আমরা সারা বাংলাদেশে এই শাটডাউন কর্মসূচি পালন করতেছি। আমাদের কেন্দ্রীয় নির্দেশনা অনুসারে আমরা 3 দফা দাবির জন্যই। পরীক্ষা তো হচ্ছে আজকে? না, পরীক্ষা হচ্ছে না। মানসভা পরীক্ষা হচ্ছে? পরীক্ষা প্রধান শিক্ষক নিচ্ছে, পরীক্ষা প্রধান শিক্ষক নিচ্ছে, কিন্তু আমরা সহকারী শিক্ষকরা কোনো সহযোগিতা কোনো কিছুতে আমরা সহকারী শিক্ষকরা অংশগ্রহণ করতেছি না। সাধারণ সম্পাদক বাঞ্ছারামপুর উপজেলা শিক্ষক সমিতি। আমাদের কেন্দ্র ঘোষিত প্রাথমিক শিক্ষক বাস্তবায়ন পরিষদ নির্দেশনা মতো আমরা কাজ চালিয়ে দেব। আমরা আজকে 3 দিন যাবৎ কর্মবিরতি চলছে, পরীক্ষা বর্জন, প্রধান শিক্ষক তালাবদ্ধ করে রাখবো। কেন্দ্র ঘোষিত যে সিদ্ধান্ত আসবে আমরা সেই মোতাবেক আমরা বাঞ্ছারামপুর উপজেলা শিক্ষক সমিতি, বাঞ্ছারামপুর সকল শিক্ষক আমরা ওইভাবে কাজ করে যাবো। তালাবদ্ধ মানে বর্ষ শেষে সেই প্রাক প্রাথমিক থেকে 5ম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদেরকে আমরা শিক্ষা দিয়ে থাকি। সরকার প্রণীত যে কারিকুলাম সে অনুযায়ী আমরা শিক্ষা তাদের দেওয়ার পরও আমরা আবার রিভিশন করেছি। এবং আপনি দেখবেন যে বিভিন্ন বিদ্যালয়ে আমাদের শিক্ষকরা বিদায় দেওয়ার জন্য বাৎসরিক মিলাদ মাহফিল নামে আমরা তাদেরকে সেই কাজটুকু করেছি পরীক্ষা বসার আগেই। অনেক স্কুলে আমাদের শিক্ষক নেতৃবৃন্দ কিন্তু ও প্রধান শিক্ষক, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, ওর পরীক্ষাটা ও চালাই দিতেছে, সহকারীরা কোঅপারেট করতেছে না। কিন্তু একজন প্রধান শিক্ষক কখনো নিজে সহকারীদেরকে বাধা দিবে না যে তোমরা পরীক্ষা দিতে পারবা না। প্রধান শিক্ষক নিজে পরীক্ষা নেয়, সহকারীরা কর্মবিরতি পালন করতেছে। এরকমটা হইলে ওনার সাথে কি বাকি শিক্ষকদের কোনো ব্যক্তিগত মনোমালনা আছে কিনা একটু যাচাই করার প্রয়োজন আছে বলে মনে করি। ঠিক আছে, তা আমাদের আন্দোলনটা হলো সহকারী কোনো শিক্ষক কর্মবিরতিতে আছে কোনো পরীক্ষা নিবে না, আমরা প্রধান শিক্ষককে পরীক্ষা নিতে দেব না, এরকম আমাদের আন্দোলনটা ছিল। বাট প্রধান শিক্ষকরা বিভিন্ন চাপে আছে, ওনারা আমাদের সাথে সহমত পোষণ করছে, কিন্তু সরাসরি আন্দোলনে যুক্ত নয় বিধায় ওনারা নিজেদের চেষ্টায় পরীক্ষা নিচ্ছে। এই ক্ষেত্রে আমরা তাদেরকে বাধা দিচ্ছি না, বাট আমরা কর্মবিরতির স্বরূপ যার যার নিজ নিজ বিদ্যালয়ে অবস্থান করতেছি। এখানে বিন্দু মাত্র কোনো তাদের নাই, ঘাটতি নাই, আমরা রাখি নাই। আমাদের কথা হলো সরকার দাবি মেনে নেই, সামনে আমাদের বন্ধ আছে, আমরা এই বন্ধের সময় এগুলো আমি ইনশাল্লাহ পোষাই দিব। পরীক্ষা আবার নয় পরীক্ষা আমরা আবার নিব। আমাদের দাবি এই সরকার যত দ্রুত মেনে নেয়, আমরা আজকে মেনে নিলে আমরা কালকে সকালে আমরা স্কুলে চলে যাব। এখন যদি মেনে নেয় আমরা 1 ঘন্টার পরে আমরা সবাই স্কুলে চলে যাব। এই দাবিগুলো আমরা খুব অল্প সময়ের মধ্যে আমরা কি করবো। যে প্রেস রিলিজের পরে 22টা দিন কাটায় দিল, কিন্তু আমাদের প্রজ্ঞাপনটা জারি হলো না। এই কারণে আমরা এখন বাধ্য হয়ে এই প্রজ্ঞাপনের জন্য আন্দোলনে নামছি। এই গত 3 দিন আমরা কর্মবিরতি পালন করছি এবং আজ থেকে কেন্দ্রে